কোনো বিলাসবহুল অট্টালিকা নয়, এই মাটির ঘরের দাওয়ায় বসে হারিকেনের মিটিমিটি আলোয় স্বপ্নের বীজ বুনেছিলেন যে কিশোর, তিনি আজ দেশের সর্বোচ্চ নীতি নির্ধারণী সভার সদস্য। বলছি গাজীপুর 4 আসন কাপাসিয়ার তরুণ সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবের কথা। কাপাসিয়ার বেলাসী গ্রামের এই ধুলো গায়ে মেখেই যার বেড়ে ওঠা। মাটির বাড়ির চারপাশ ঘুরে দেখা গেছে বিলাসিতার কোনো ছিটে ফোঁটাও নেই। একজন সংসদ সদস্যের বাড়ি বলতে আমরা বুঝি আলো ঝলমলে এক দৃশ্য। এখানে এই দৃশ্য যেন সম্পূর্ণ বিপরীত। কে বলবে এটি একজন সংসদ সদস্যের বাড়ি? আমাদের এই এলাকার একটা ঐতিহ্য হলো মাটির ঘর এবং খুব শান্তির একটা জায়গা। এই মাটির ঘরের প্রতি একটা আলাদা মায়া, ভালোবাসা, স্মৃতি, ঐতিহ্য এই জায়গায় থেকে মাটির ঘরে দীর্ঘদিন যাবত লালন করে আসছেন এবং মাটির ঘরেই আমরা বেড়ে উঠেছি, থেকেছি। আমরা হয়তো আমাদের জন্য বাড়তি সুযোগ সুবিধা, বাড়তি চাহিদা পূরণের জন্য কষ্ট পেতে হতো, কিন্তু দৈনন্দিন চাহিদা পূরণে কখনোই আমাদেরকে কষ্ট পেতে হয়নি। তার চালচলন দেখেও বোঝার উপায় নেই তিনি একজন সংসদ সদস্য। নেই কোনো রাজকীয় প্রোটোকল কিংবা ক্ষমতার দাপট, বরং সুযোগ পেলে সাইকেল নিয়েই গ্রামের আঁকাবাঁকা মেট্রো পথে ছুটে চলেন মানুষের দুয়ারে। মাদ্রাসা শিক্ষক মাওলানা ইমামউদ্দিনের 9 সন্তানের মাঝে পঞ্চম আইয়ুবী। যে মেধাবী মুখটি আজ শুধু একটি পরিবারের নয়, পুরো গাজীপুরের বিষয়। তার সাদামাটা জীবন যাপন ও সহজ সরল আচরণই যেন সংসদ সদস্য হয়ে ওঠার পেছনে এক বড় হাতিয়ার। লেখাপড়ার আগ্রহ ছিল বলাই তাদের ছিল, সুন্দরভাবে লেখাপড়া করছে। এর মধ্যে আমার খুব শাসন করা হচ্ছে, দরকার লাগবে না। সাদামাটা জীবন যাপন ও সহজ সরল আচরণই যেন সংসদ সদস্য হয়ে ওঠার পেছনে এক বড় হাতিয়ার। আমরা একদম পিঠাপিঠি ভাই, আমরা একসাথে থাকতাম সব সময়। আমি 1 ক্লাস উপরে, ও 1 ক্লাস নিচে, সব সময় একসাথে যাইতাম, একসাথে আসতাম, চলাফেরা করছি খুব একটা বন্ধুর মতো। আর আমাদের মধ্যে ঝগড়া হইতো না কোনো সময়। ঢাকা কলেজ থেকে ইংরেজিতে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন, ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি। বিগত সরকারের জেল জুলুম সহ্য করেও দমে যাননি তিনি। মানুষ ভালো, চরিত্র ভালো, বৈশিষ্ট্য ভালো, এক কথায় সে মানুষ ব্যক্তি হিসেবে ভালো, সেই বিধায় তাকে ভোট দিয়েছে সবাই মিলে। দলকে কিভাবে একদিকে বিএনপির শক্তিশালী প্রতিপক্ষ, অন্যদিকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত বঙ্গতাজ ভূমিতে 11,000-এর বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেন যিনি গাজীপুর থেকে জামায়াতের প্রথম সংসদ সদস্য। তাই কাপাসিয়ার উন্নয়নে দলমত নির্বিশেষে সবার আপন হতে চান আইয়ুবী। কাপাসিয়ার মানুষ ন্যায়কে বেছে নিয়েছে, অন্যায়কে আসলে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি বলবো তাদের দীর্ঘদিনের স্বপ্ন, এরকম অনেককে দেখেছি গায়ে জড়িয়ে ধরে বলেছে, দেখেন আমি আজ থেকে প্রায় 30 বছর যাবত এই মার্কায় ভোট দিয়েছি, শুধু আপনাকে দেখে এই বছর আমি এই মার্কাকে পরিবর্তন করেছি। এরকম শত শত মানুষ আমার সাথে কথা বলেছে। কাপাসিয়ার মানুষও এখন স্বপ্ন দেখছেন বৈষম্যহীন এক নতুন আগামীর, যেখানে প্রতিনিধি হয়ে নয়, ঘরের ছেলে হয়ে পাশে থাকবেন আইয়ুবী। কেমন আছেন দাদারা? আজকে যেভাবে এসেছি ঠিক তেমনি ভাবে আপনাদের কাছে এসে আপনাদের এলাকার প্রয়োজন পূরণের জন্য, আপনার সন্তানের চাকরির জন্য, আপনার এলাকার রাস্তার জন্য, আপনার এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, আপনাদের চিকিৎসা উন্নয়নের জন্য আমি আপনাদের পাশে থেকে কাছে এসে খোঁজ খবর নিব ইনশাআল্লাহ।